বর্তমানে সৌদি আরবে প্রতারণার শিকার হচ্ছে হিউজ পরিমাণ প্রবাসীরা। প্রতারক এজেন্সির মাধ্যমে সৌদি আরবে এসে প্রতারণার শিকার হয়। এই বিষয়টা নিয়ে আমি ২টা এপিসোড করেছিলাম। তো সেখানে হিউজ পরিমাণ প্রবাসীরা জানিয়েছে যে ভাই এই এজেন্সির মাধ্যমে আমি প্রতারণার শিকার হয়েছি। মানে যে পরিমাণ ভিউ হয়েছে ঠিক একই পরিমাণে কমেন্টে জানিয়েছে, হোয়াটসঅ্যাপে জানিয়েছে যে ভাই এই এজেন্সির মাধ্যমে আমি সৌদি আরবে এসেছি, এসে আমি এই সমস্যার মধ্যে পড়ছি, আমাকে কোনো রকম রেসপন্স করছে না তারা। আপনি দয়া করে তাদের নামটা একটু প্রকাশ করুন। আমি প্রকাশ করছিও। তো এর আগে যেই তথ্যগুলো দিয়েছিলাম প্রতারক এজেন্সির নামগুলো প্রকাশ করেছিলাম, তার মধ্যে থেকে উল্লেখযোগ্য একটা এজেন্সি হলো ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল। ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালের পরে আরও অনেকগুলো এজেন্সি আছে। তা আমি আজকে ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল এই এজেন্সির সম্পর্কে কিছু কথা বলবো। কিছুদিন আগে এই তথ্যটা দেওয়ার কয়েকদিন আগে তারা একটা নাটক সাজিয়েছে সৌদি আরবে কোনো একজন প্রবাসী তাদের সাথে নাকি নাটক করছে বা তাদেরকে ভিকটিম বানিয়ে তাদের কাছ থেকে ১৫-১৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। জানি না এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। তবে ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল এজেন্সির সাথে এই কাজটা কোনো একজন প্রবাসী যদি করেও থাকে, আমি তাকে সাধুবাদ জানাই। কেন? ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল বাংলাদেশে কয়েকবার, একবার নয়, দুইবার নয়, অগণিতবার তারা বাংলাদেশ ম্যানপাওয়ারে তারা ব্লক লিস্টে ছিল কয়েকবার। কারণ আপনারা আমার চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওগুলোতে হিউজ পরিমাণ প্রবাসীরা তাদের লোগো, তাদের গেঞ্জি, তাদের মনোগ্রাম সব কিছু তারা সৌদি আরবে লোক পাঠিয়েছে। তারা মাসকে মাস, বছরের পর বছর অবৈধ না খাওয়া, না দেওয়া, না কাজ, না পয়সা অনাহারে ছিল। তো এই বিষয়টা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমেও এই তথ্যটা বেরিয়েছিল। তারপরে এই ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল তাদেরকে টাকা খাইয়ে সেই তথ্যটা, সেই নিউজগুলো ডিলিট করিয়েছে। তো যদিও এটা ভাইরাল হয়ে গেছে। তো আমরা যেহেতু প্রবাসীদেরকে নিয়ে কাজ করি, প্রবাসীরা আমাদেরকে এজেন্সিদের নাম বলে যে ভাই বাংলাদেশে এই নামের এজেন্সিগুলো কীরকম। বাংলাদেশে এখন মানে অগণিত এই এজেন্সি আছে, নামে বেনামে। দেখা গেছে তাদের আরএল নাম্বার আছে, বৈধ এজেন্সি, কিন্তু তাদের কাজ অবৈধ। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন বা কোনো সরকারি কর্মকর্তাকে জিজ্ঞাসা করেন যে আমি বিদেশে যেতে চাই, তো আমি কোন এজেন্সির মাধ্যমে যাব, তারা আপনাকে সাজেস্ট করবে যে আপনি সরকারি বৈধ, সরকার অনুমোদিত বৈধ আরএল নাম্বার থাকতে হবে, এরকম কোনো এজেন্সির মাধ্যমে আপনি বিদেশে যান। তারা কখনোই বলবে না যে আপনি ভালো মন্দ খুঁজে তারপর একটা এজেন্সির সাথে কথা বলে বিদেশে যান। তারা বলবে সরকার অনুমোদিত লাইসেন্সধারী আরএল নাম্বারধারী তাদের মাধ্যমে যান। হ্যাঁ, ঠিক আছে, কথাও ঠিক আছে, সাজেস্টও ঠিক আছে, কিন্তু আরএল নাম্বার আছে, সরকার অনুমোদিত বৈধ এজেন্সি, কিন্তু তাদের কাজ তো টোটালি অবৈধ। যেমন ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল, আজও অবধি তারা কিন্তু ভালো হয় নাই। কেন? এখন পর্যন্ত বিভিন্ন দেশে প্রবাসীরা গিয়ে হেনস্থার শিকার এবং প্রতারণার শিকার। ম্যাক্সিমাম বলা যেতে পারে 100-এর মধ্যে 98% প্রবাসীরা মানে প্রতারণার শিকার হয়েছে, কোনো না কোনোভাবে প্রতারণার শিকার হয়েছে। কাজ আছে, বেতন নাই, আকামা নাই, ওয়ার্ক পারমিট নাই, কফিল নাই, মালিক নাই, কোম্পানি নাই, বা থাকলেও বিশাল এক ঝামেলার মধ্যে আছে। মানে যে ব্যক্তি সৌদি আরবে এসে থাকতে চায় যে আমি যে কোনো মূল্যে থাকবো, তাও থাকা সম্ভব হচ্ছে না। সে এতটাই কষ্টের মধ্যে থাকে, কিন্তু তাদের কাছ থেকে রেসপন্স পাওয়া যায় না। এই ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল থেকে রেসপন্স পাওয়া যায় না, তারা কিছুই করে না। আপনারা দেখবেন যে ফেসবুকে বিভিন্ন সময় এরা এই অ্যাড দেয় যে দ্বিতীয় পক্ষ ছাড়া স্বল্প খরচে ইন্টারভিউর মাধ্যমে। ভাই, ইন্টারভিউ তো লাগে, কিন্তু এদের মাধ্যমে ইন্টারভিউ দিবেন
ভালো কথা, কিন্তু আপনি সৌদি আরবে বা বিদেশে গিয়ে ভালো থাকতে পারবেন কি না এটা কোনো গ্যারান্টি নাই। তো এখন আপনি বলবেন যে তাহলে ভাই আমরা কোথায় যাব, কোন এজেন্সিটা ভালো? আমি কোনো এজেন্সির নাম বলতে চাচ্ছি না আপনি কোন এজেন্সির মাধ্যমে যাবেন, তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা তাদের এই রিভিউটা দেখেন। তাদের মাধ্যমে আপনি যে এজেন্সির মাধ্যমে বিদেশে যাবেন বা প্রবাসে আসবেন, সৌদি আরবে আসবেন, আপনারা একটু খোঁজ নেবেন। আমরা আছি, তথ্য দিই, বা আমাদের ভিডিও কমেন্ট সেকশনে দেখবেন। যেমন এই ভিডিওটা যদি ভাই বেরাদাররা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। তো এই কমেন্টগুলো আবার যারা আসতে চাচ্ছেন সেই কমেন্টের মাধ্যমে তারা জানতে পারবেন যে এই এজেন্সিটা কীরকম। আপনি ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালের মাধ্যমে সৌদি আরবে আসবেন, আমি আপনাকে বলবো একবার দুইবার 100 বার নয়, লক্ষ লক্ষ বার ভাবুন, ভেবে চিনতে তারপরে এটাকে ডিলিট করুন, এই নামটাই ডিলিট করে দেন। তো তাহলে আপনি কাদের মাধ্যমে আসবেন? আপনি যদি আপনি যদি পারেন বা সম্ভব হয়, আপনি আপনার কাছের মানুষের কাছ থেকে একটা ভিসা নিয়ে, সঠিক মানুষের কাছ থেকে বা কোনো কাজিনের কাছ থেকে একটা ভিসা নিয়ে কোনো একটা এজেন্সির মাধ্যমে প্রসেসিং করে আসেন। এটা মোটামুটি নিরাপদ। ঠিক আছে? আর যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে আসেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে অন্ততপক্ষে এজেন্সির সাথে লেনদেনটা ব্যাংকের মাধ্যমে করবেন এবং আসার আগে তাদের কাছ থেকে স্ট্যাম্পে সাইন নেবেন। স্ট্যাম্পে সাইন নেবেন এবং তাদের লেনদেনগুলো এক টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত আপনি ব্যাংকে লেনদেন করবেন, হাতে হাতে নয়। তো এই ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালের মাধ্যমে আপনারা কারা কারা প্রতারণার শিকার হয়েছেন এই 2026 সালে এসে একটু দয়া করে কমেন্টে জানাবেন, যেন আমাদের আরও নতুন ভাইয়েরা জানতে পারে, সতর্ক হতে পারে। যদি ভালো হয় তো ভালো, আর যদি মন্দ হয় তো যে সেটাও জানতে পারবে তারা মন্দ। আমি এককভাবে এখন আর বলবো না যে ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল এখনও খারাপ, এটা আপনারাই বলবেন। যারা আপনারা এদের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন তারা বলবেন। আমরা এদের বিপক্ষে কথা শুনি, যাত্রীরা বলে যে এই সমস্যার মধ্যে পড়ছে এদের মাধ্যমে, এরা এই ধরনের প্রতারণার শিকার বানিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, তাদের ভাষ্য অনুযায়ী আমরা কথা বলি। তো এই হলো বিষয়টা। আর যে কোনো এজেন্সির মাধ্যমেই আসেন না কেন একটু তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখে নেবেন, তাদের মাধ্যমে সৌদি আরবে বা বিভিন্ন দেশে কারা কারা এসেছে, কতটুকু ভালো আছে, কাজ পাইলেও বেতন পায় কি না, বেতন পাইলেও কত রিয়াল বেতন পায় বা কত টাকা বেতন পায়, বা রেসপন্স পায় কি না, কতটুকু ভালো আছে। ওই যে বললাম যে একজন ব্যক্তি সৌদি আরবে এসে সে চাচ্ছে যে ভাই, আমাদেরকে বলে যে ভাই আমি থাকতে চাই, যে কোনো মূল্যে থাকতে চাই, কিন্তু এই ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালের মাধ্যমে এসে আমি এমন একটা ফাসাদে পড়ছি, এখন আমি যেতেও পারছি না, থাকতেও পারছি না, এমন একটা পরিস্থিতি। তারা অ্যাড দিবে ফেসবুকে স্বল্প খরচে, ইন্টারভিউর মাধ্যমে আপনাকে রেসপন্স করা হবে, ফোন দিবেন, আপনাকে তথ্য দেওয়া হবে, ইন্টারভিউ দিয়ে পাশ করে আপনি সৌদি আরবে যাবেন, লক্ষ লক্ষ টাকা কামাই করবেন। ভাই, এই ধরনের অ্যাডভার্টাইজ থেকে আপনারা দূরে থাকবেন, এগুলা দেখে তাদের ফাঁদে পা দিবেন না। সবাই ভালো থাকবেন। জানাবেন কোন কোন এজেন্সির মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন, কমেন্টে জানাবেন। আরও রিভিউ আসবে, আরও তথ্য দেওয়া হবে। আমি চাই আমাদের মাধ্যমে অন্তত 1 থেকে 5 জন ব্যক্তি হলেও যেন উপকৃত হয়। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।